রয়েছেন সম্মানীয় ব্যক্তি এবং আমার বক্তব্য যারা শুনছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। আমি এখানে এসেছি আপনাদের নতুন মার্কেটটা উদ্বোধন করার জন্য। আর আমার এক পাশে আছে টিঙ্কাইদা, আমার খুবই প্রিয় মানুষ, আর আপনাদের এলাকার প্রধান আরো অন্যান্য ব্যক্তিদের সঙ্গে করে নিয়ে আমি এই জায়গায় বসে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। বক্তব্য আমার কিছু দিবার নাই, শুধু একটাই জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, খেলাধুলায় যেমন মন দিচ্ছেন শরীর চর্চা করতে হবে। যেটা আমাদের এই খেলাধুলাটা হারিয়ে যেতে পারে, কিন্তু যেটা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না সেইটা হচ্ছে শিক্ষা। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমি এই ক্লাবের প্রত্যেকটা সদস্য ভাইদের বলবো এবং যারা আমার এই বক্তব্য শুনছেন প্রত্যেককে বলবো, আপনারা দয়া করে আপনার সংসারে 10,000 টাকা খরচা হয় সেখানে 2,000 টাকা বাঁচান। আপনার কারেন্টের বিল খরচা হয় 10,000, সেখান থেকে 2,000 টাকা বাঁচান। আপনি ওই বাঁচানো পয়সা থেকে অর্থ থেকে আপনি অর্থটা বাঁচিয়ে আপনার ছেলে মেয়ের হাতে শিক্ষার আলোটা তুলে দিন। কারণ আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে আমাদের কোনো মূল্য নাই, কোনো দাম থাকবে না। শিক্ষায় জাতির মেরুদণ্ড। প্রত্যেককে মনে রাখতে হবে, যে জাতির শিক্ষা নাই সে জাতির হচ্ছে মেরুদণ্ডহীন, পঙ্গু, প্যারালাইসিস, সে জাতির কোনো মূল্য নাই। অতএব অর্থটা আপনারা খরচা এদিক ওদিক না করে ওই অর্থ আপনার ছেলে মেয়ের শিক্ষার হারে খরচা করুন। তাহলে জানবেন আপনার এই এলাকার মানুষ শিক্ষার আলো হাতে নিয়ে পৃথিবীর এ কোণা থেকে ও কোণায় পৌঁছে যাবে। বিশেষ করে এই বাংলায় কিছু অসাধু রাজনীতির নেতা নেত্রী কিছু মানুষ আছে, আমাদের এই মূর্খতার সুযোগটা নিয়ে তারা আমাদের ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দেয়, ভেদাভেদ লাগিয়ে দেয়। আমরা যে হিন্দু মুসলমান, আমরা যে এই বাংলায় মিলেমিশে আছি, এই আমাদের মিলেমিশে থাকাটা তাদের পছন্দ নয়। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, আসুন আমরা একটাই পরিচয় আমাদের মানুষ। আমরা হাতে হাত রেখে বাংলার সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেব, এটা আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। এবং আমি আপনাদের বক্তব্য রাখলাম, এই যে মার্কেট হয়েছে আমি আগেও বলে গেছি, আজকেও বলে যাচ্ছি, এই মার্কেট দরকার হয় আমি দাঁড় করিয়ে আমি ভেঙে দিয়ে যাব। আমি আল্লাহ শপথ করে বলছি, আমি এই মার্কেট আমি দরকার হলে আমি নিজে ভেঙে দিয়ে যাব। কিন্তু এই মার্কেটকে ভাঙার আগে মার্কেটের ডান দিক বাম দিকে যেসব ঘর বাড়ি আছে সেইগুলোকে ভেঙে এসো, তারপরে এইটাকে ভেঙে দিয়ে যাও। মানে রাজনীতির খেলার একটা চক্রান্ত করার একটা খেলা মানে জায়গা আছে, এটা সীমা নাই, এটা সীমা নাই। কিছু কিছু মানুষ আছে এরা ভোটের সময় আমরা মুসলমান, আমাদের জামাই বাবু বলবে, আমাদের বুনাই বলবে, আর ভোটটা হয়ে গেলে আমাদের শালা বলে ডাকবে। তারা এ হতে দেবো না। যদি আমাদের দিকে যদি কেউ আঙুল বেড়াই আমরা তাদের আঙুল ভেঙে দেখিয়ে দেবো। আমরা ন্যায়ের পথে ছিলাম, আছি, থাকবো। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আছি, ছিলাম, থাকবো। এই বলে বক্তব্য শেষ করলাম।